নির্বাচনী বিতর্কে কামালা হ্যারিসের বুদ্ধিমত্তা ও আত্মবিশ্বাসের প্রশংসা করেছেন ডেমোক্র্যাটরা। অন্যদিকে রিপাবলিকানরা বলছেন বিতর্কে কামালা বিভিন্ন বিষয়ে তার আগের অবস্থান পাল্টে ফেলেছেন। ট্রাম্পের রানিং মেট জেডি ভেন্স বলছেন এসব করে জনগণকে বোকা বানানো যাবে না। তবে নিউ জার্সির সাবেক রিপাবলিকান গভর্নর ক্রিস ক্রিস্টি মনে করেন অতিরিক্ত আত্মবিশ্বাসী ট্রাম্প এই বিতর্কের জন্য প্রস্তুতি না নেয় পিছিয়ে গেছেন। ফিলাডেলফিয়ার ন্যাশনাল কনস্টিটিউশন সেন্টারে অনুষ্ঠিত বিতর্কের দৈর্ঘ্য ১০৫ মিনিট হলেও এর রেশ থেকে যাবে ৫ নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচন পর্যন্ত। ভোটারদের কাছে নিজেদের অবস্থান কতটা স্পষ্ট করতে পেরেছেন দুই প্রার্থী তা নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলছে ডেমোক্র্যাট ও রিপাবলিকান শিবিরে। ডেমোক্রেটিক সেনেটর ক্রিস মার্ফি বলছেন একজন ভবিষ্যৎ প্রেসিডেন্টের মতোই কথা বলেছেন কামালা। আরেক সেনেটর কোরি বুকারের অভিযোগ কামালাকে অসম্মান করেছেন ট্রাম্প। গভর্নর রয় কুপার বলছেন বিতর্কের পর এটা স্পষ্ট যে দেশের জন্য ট্রাম্পের কোনো পরিকল্পনা নেই। এদিকে রিপাবলিকান রিপ্রেজেন্টেটিভ টিম স্কট বলছেন কামালা যা বিশ্বাস করেন তা বলেননি বিতর্কে। বাইরন ডোনাল্ডস মনে করেন নিজের নীতিগুলো না বলে ট্রাম্পকে আক্রমণে ব্যস্ত ছিলেন কামালা। ট্রাম্পের রানিং মেট জেডি ভ্যান্সও বলছেন কয়েক সপ্তাহ আগেও কামালা বর্ডার কিংবা পুলিশ সম্পর্কে যা বলেছেন এখন তা বলছেন না। ২০১২ নির্বাচনে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ও বর্তমানে সেনেটর মিট রমনি মনে করেন বিতর্কে চমৎকার পারফরমেন্স করেছেন কামালা। ২০১৬ নির্বাচনে ট্রাম্পকে বিতর্কের প্রস্তুতিতে সহায়তা করা নিউ জার্সির সাবেক রিপাবলিকান গভর্নর ক্রিস ক্রিস্টি বলেন ট্রাম্প অতিরিক্ত আত্মবিশ্বাস থেকে এ বিতর্কের জন্য কোনো প্রস্তুতি নিয়ে আসেননি। বিতর্কের শুরুতে কামালা এগিয়ে গিয়ে হাত বাড়িয়েছেন। ট্রাম্প সোজা তার পোডিয়ামের পেছনে দাঁড়িয়েছিলেন উল্লেখ করে ক্রিস ক্রিস্টি আরও বলেন পুরো সময়টায় একবারও কামালার দিকে না তাকানো প্রমাণ করে তিনি অস্বস্তিতে ছিলেন। হিসান জুয়েল, টিভিএন 24, নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।